চলমান আন্দোলনে সহিংসতার দিকে তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র। ঢাকা এবং ওয়াশিংটন দুই স্থান থেকেই বাংলাদেশের কোটা আন্দোলনকে নজরে রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শিক্ষার্থীদের উপর হামলা, সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। তবে এবারের প্রতিক্রিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথাই বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিনের ব্রিফিংয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রশ্ন সামনে এসেছে। এমনকি বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের হঠাৎ নীরব হয়ে যাওয়ার বিষয়েও উঠেছে প্রশ্ন। যদিও বাংলাদেশ ইস্যুতে নীরব থাকার বিষয়টি কোনোভাবে মানতে রাজি নয় যুক্তরাষ্ট্র। এসব প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না। তবে আমি বলবো, ঢাকায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা আমরা নজরে রেখেছি। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানিয়েছি। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। তিনি আরও বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধানের অধীনে প্রতিশ্রুতি অনুসারে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে।